নূরের নবী, রহমতের নবী, দো জাহানের বাদশাহ নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, যার উসিলায় আমরা ঈদ উল ফিতর পেলাম, রমাদানুল মুবারক পেলাম, কোরআনে আজিম পেলাম, খুদ রব্বে কায়নাতকে চিনতে পারলাম। সে মহান নবীর কদমে আমাদের দরুদ ও সালামকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। উপস্থিত হাজিরিন, একদিকে কোভিড-19 এই বিশাল পৃথিবীতে তার আক্রমণের থাবায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মানবতার বিভিন্ন সভ্যতা। গোটা পৃথিবী আজকে চিন্তাযুক্ত, গোটা পৃথিবীর মানুষগুলো অস্থির। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ উল ফিতর এর নামাজ আদায় করার জন্য যে উপস্থিত হওয়ার আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? এই কোভিড-19 কত মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ আমাদেরকে গোটা একটা রমাদানুল মুবারকের 30টি রোজা রাখার তৌফিক দিলেন, আমাদেরকে কোরআনে কারীমের সালাতে তারাবি আদায় করার তৌফিক দিলেন, সাহরির তৌফিক দিলেন, ইফতারের তৌফিক দিলেন, আবার ঈদের নামাজ আদায় করার তৌফিক দিয়ে আল্লাহ তাআলা জামাতের মধ্যে আমাদেরকে উপস্থিত করে দিলেন। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত, এইখানে গোটা মানুষগুলো হাহাকার হয়ে গেছে। যারা ভিন্ন ধর্মী, ভিন্ন ধর্মাবলম্বী, তাদের লাশগুলো সৎকার করার মতো মানুষ খুঁজে পাচ্ছে না। উপায়ন্তর না দেখে নদীর মধ্যে লাশগুলো ফেলে দিচ্ছে, আগুনে চিতায় পোড়ানোর সুযোগ পাচ্ছে না, কবরস্থানে কবর দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছে না। এক বিভীষিকাময় দৃশ্যের অবতারণা হয়েছে। আর আল্লাহ তার ভিতরে আমাদের দেশের মানুষকে কতটা রহমত রেখেছেন, সেটা আমরা আল্লাহর দরবারে সেজদায় পড়েও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? এটা কি আমাদের চিকিৎসা বিজ্ঞানের সাফল্য? এটা কি আমাদের ডাক্তারদের খুব বেশি মেহনতের কারণে? না না না, এদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশ আল্লাহর মাহবুব নবীর আশেকদের দেশ, এদেশ ইবাদত বন্দেগী করনে ওয়ালাদের দেশ, এদেশ রোজা রাখা মানুষগুলোর দেশ, এদেশ কোরআনে আজিমের তিলাওয়াতকারীদের দেশ, এদেশে মিলাদ কিয়াম পালনকারীদের দেশ। হাজারবার দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক রহমতের ছায়া দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নিয়েছে। পাশাপাশি পৃথিবীর মধ্যে প্যালেস্টাইনের মুসলমানরা গতকালকে তাদের ঈদের দিন বড় কষ্টের মধ্যে তারা ঈদের নামাজ আদায় করেছে। চোখের পানি দিয়ে তাদের ঈদ উদযাপন হয়েছে, তাদের রক্তের ফোয়ারা দিয়ে আল্লাহর দরবারে সেজদা দিয়েছে। আর এই ফিলিস্তিনের প্যালেস্টাইনের মুসলমানদের কান্নার আওয়াজকে ভারী করে দিয়ে আরশে আজিম পর্যন্ত ঈদের আওয়াজ চলে গিয়েছে। আজকে আমরা এই ময়দান থেকে প্যালেস্টাইনের মুসলমানদের জন্য, গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীর জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন গোটা পৃথিবীতে ইমানদার মুমিন মুমিনাতদেরকে আল্লাহ হেফাজত করে। সকলে পড়েন আমিন। আপনারা আজকে ঈদ উল ফিতরের নামাজের মধ্যে উপস্থিত হয়েছেন। এটার নাম ঈদ উল ফিতর, এটার নাম ঈদ উল ফিতর। ঈদ শব্দটা আরবি শব্দ থেকে এসেছে, এর জামা বা বহুবচন হচ্ছে আয়াদা। ঈদ শব্দের অর্থ খুশি, ফিতর মানে ভেঙে ফেলা বা ফিরে আসা, দুটো শব্দই ব্যবহার হয়। এই জন্য এটাকে ঈদ উল ফিতর বলা হয়, যে এটা এই দিন গতকালকেও আমরা এই সময় খাবার দাবার খাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই একটি মাস রমাদানুল মুবারকের রোজা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়া হিসাবে ঈদ উল ফিতর দান করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা, তুমি এই রোজা রাখার কারণে আল্লাহ পাকের বান্দা হিসাবে আল্লাহর কাছে তোমার একটা মর্যাদা হয়েছে। আর সেই মর্যাদাটার নাম হচ্ছে ঈদের দিনকে বলা হয় ইয়াউমুল জায়াইজা, অর্থাৎ পুরস্কারের দিন। তোমাকে পুরস্কার নেওয়ার জন্য আল্লাহ পাক ঈদের ময়দানে হাজিরির ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য কবি বলতেছেন যে জামা কাপড় নতুন পরার নাম ঈদ নয়, নতুন জামা কাপড় পরার নাম ঈদ নয়। আরবিতে কবি বলেন লাইসাল ঈদু লিমান শারবা আকালা, লাইসাল ঈদু লিমান
শারবা ওয়া আকালা ইন্নামাল ঈদু লিমান আখালাসাল্লাহিল আমালা। কবি বলছেন লাইসাল ঈদু লিমান শারবা আকালা, গোটা 30টা দিন যারা পেট ভরে সকাল সন্ধ্যা সারাদিন খেয়েছে আর তাদের এই পেটকে ভরপুর রেখেছে, আর তারা ঈদের দিন নতুন কাপড় চোপড় পরে আসছে, তাদের জন্য কোনো ঈদ না, বরঞ্চ ঈদ হচ্ছে তাদের জন্য ইন্নামাল ঈদু লিমান আখালাসা, আর আল্লাহর ভয় নিয়ে যারা জীবন কাটিয়েছে, ওয়াল আমালা, গোটা 30 দিন আল্লাহ তাআলার দরবারে নেক আমল করেছে। কবি বলেন আজকে শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতর তাদের জন্য। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। কিয়ামতের দিনের জন্য যারা ভয় রেখেছে তাদের জন্য ঈদ, নতুন কাপড় চোপড় যারা পরে এসেছে তাদের জন্য ঈদ নয়। সুতরাং আজকে যারা 30টা দিন রোজা রেখেছেন তাদের জন্য ঈদ, কারণ হাদিস শরীফের মধ্যে আছে লিসায়েমে ফারহাতা, রোজাদার ব্যক্তির জন্য 2টি খুশি, লিসায়েমে ফারহাতা, 2টা খুশি, একটা হলো ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকা রাব্বিহি, একটি হচ্ছে যেদিন সে এই ঈদের দিন উপস্থিত হয়, এটা হচ্ছে তার খুশির দিন, আর আরেকটা হচ্ছে যখন প্রভুর সাথে তার সাথে আল্লাহর দিদার হয়ে যাবে বান্দার সাথে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন ক্ষমা করবেন। হাদিস শরীফ আমি আপনাদের সামনে আলোচনা করব। কোরআনে কারীম গত জুমাতুল বিদায় আমি খানিকটা আলোচনা করেছিলাম সূরা আলে ইমরান থেকে। এই আয়াতে কারিমাটাকে আমি আবার একটু পরিচালনা করে আপনাদের সামনে তিলাওয়াত করে আমি আপনাদেরকে গোটা রমজানের 30টি দিন আমরা কিভাবে কাটিয়েছি, কোরআন কিভাবে বলতেছে, হাদিস কিভাবে বলতেছে, আর এর পুরস্কার কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওহে আল্লাহর বান্দারা তাড়াতাড়ি দূরে আসো, ওয়াসারিউ, দ্রুত আগমন হও, দ্রুত তোমরা আসতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ইলা মাগফিরাতিম, আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের দরজা খুলে দিয়েছি। দ্রুত চলে আসো, সারিউ, তাড়াতাড়ি চলে আসো। আয় আল্লাহ তাআলা দৌড়ে আসলাম, আপনি আমাদেরকে ক্ষমা করবেন বুঝলাম, আর কি দিবেন? আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর শুধু ক্ষমাই করব না, আমি আল্লাহ তোমাদেরকে এই 30 দিন রোজা রাখার কারণে শুধু ক্ষমাই করব না, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতেরও মালিক বানায়া দেব। মানুষ ধারণা করতে পারে আমরা এত কোটি কোটি মানুষ, আল্লাহর এই জান্নাত কতটুকু আমাদের জন্য দিবে? আল্লাহ তার উপমা দিচ্ছেন যে এই জান্নাত হচ্ছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান যত বড় দেখো, জমিন যত বড় দেখো, বিস্তীর্ণ দেখো, এর থেকেও বেশি আমি আল্লাহর জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুজুসি আছে, নাস্তিক আছে, হাজার ধরনের মানুষ আছে। আল্লাহ আপনি জান্নাতটা কার জন্য রেখেছেন? আল্লাহ বলেন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে আমি তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছি। বড় করে এই জান্নাত মুত্তাকিদের জন্য, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াদার যেন হতে পারো, এজন্য আমি তোমাদেরকে রমাদানুল মুবারকের রোজা দিয়েছি। সুবহানাল্লাহ। এই জান্নাতের কথা আল্লাহ কেন বললেন? সেই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসের মনে করেন আল জান্নাতু লাবিনাতুম মিনাজ যাহাবিন ওয়াল বানাতু মিনাল ফিদ্দাতি
এই জান্নাতের যে প্রাসাদগুলো আল্লাহ তৈরি করেছেন, সেই প্রাসাদের একটি ইট হবে স্বর্ণের, মিন জাহাবিন, জাহাব মানে স্বর্ণ, আর আরেকটা ইট বানাবেন মিন ফিদ্দাতিন, রৌপ্য দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রৌপ্যের বা রূপা। ওই ইট আর স্বর্ণ আর রূপা দিয়ে তিনি ঘর বানাবেন। এরপরে বলেন ওয়াতুরবাতুহা জাফরানুন, আর এর যে ধুলাবালিগুলো এগুলো আমি জাফরানের মতো বানিয়ে রেখেছি, জাফরানের মতো সুঘ্রাণ। ওয়াতিবুহা মিশক, আর এর যে মাটি, এই মাটিকে আমি মিশক ও আম্বার দিয়ে বানিয়ে রেখেছি। বড় করে বলে সুবহান। আর এই যে আল্লাহ তাআলা জাফরান দিলেন, জাফরান কত কস্টলি না, কত দামি, আপনার কত হাজার টাকা কিলো। আর মিশক, মাটিটা বানাইছেন মিশক, ধুলাবালিটা বানাইছেন জাফরান। আল্লাহ বলেন এই জান্নাতের প্রাসাদগুলো এমন হবে, ইন্না রিহাল জান্নাতি লাইউজাদু মিন মাসিরি মিয়াতা আমিন, অর্থাৎ কোন মানুষ যদি 100 বছর হাঁটলে যত দূর যাওয়া যায়, এর দূরত্ব যতটুকু হয় এতটুকু দূরত্ব থেকে আল্লাহর বান্দার ওই জান্নাতের সুঘ্রাণ আল্লাহর বান্দার নাকের মধ্যে আসতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। সেই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। হুজুর বলেছেন এই জান্নাতের ঝলক, এই দৃষ্টি যদি একবার কেউ দেখতো, লাউ আন্নামা ইয়াকামু জাফরুন মিম্মা ফিল জান্নাতি, একবার যদি শুধু ঝলক দেখতো, তাহলে এই মানুষের ভূমণ্ডল নবমণ্ডল যা আছে সব বেহুশ হয়ে যেত, পাগল পাড়া হয়ে যেত, দিক দিশা হারিয়ে ফেলতো। আল্লাহ পাক এমন জান্নাত তৈরি করে রেখেছেন। আর আল্লাহ বলেন গোটা রমাদানুল মোবারক আমি তোমাকে সেই ট্রেনিং দিয়ে তৈরি করেছি জান্নাত কিভাবে তোমাকে পেতে হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে গোটা রমজানুল মুবারকের মধ্যে আল্লাহর বান্দার পুরো জিন্দেগি কোরআনে কারীমের সূরাতুত তাওবা এই আয়াতে কারীমে তার দৃষ্টান্ত দিচ্ছে। একটু করে আমি সামান্য কথা বলবো, যেহেতু 8টায় আমাদের জামাত, বিভিন্ন জায়গায় যেহেতু মানুষজন আসতেছে, আমরা চেষ্টা করব সময়কে খেয়াল রাখার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে তোমাদের চরিত্র গঠনের জন্য রমাদানুল মুবারকের মতো এত সুন্দর মাস দ্বিতীয়টি আরেকটি নাই। কথা বলেন ঠিক কিনা? গোটা রমজান শরীফ যে কেমনে চলে গেল, কি কষ্ট লাগে রমজান যখন বিদায় হয়ে যায়। কি যে আরাম ছিল, কি যে আনন্দ ছিল রমাদানুল মুবারকের মধ্যে, যে কি মজা ছিল। এটা যে রোজা রেখেছে সে বুঝে, যে রোজা অবস্থায় আল্লাহর ইবাদত করেছে কি লজ্জত কি মজা তার মধ্যে লেগেছিল, একমাত্র সেই ব্যক্তি বলতে পারে যিনি রোজা রেখেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি সুন্দর করে বলছেন, বান্দা তোমাদেরকে গোটা রমজানুল মুবারককে আমি কিভাবে তৈরি করে দিয়েছি, তার ট্রেনিং সেন্টারটা কেমন ছিল একটু সুন্দর করে বলুন। আল্লাহ বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন এই গোটা রমাদানুল মুবারকের মধ্যে আমার বান্দাটা কি সুযোগ পেয়েছিল শোনো। আত-তাইবুন বান্দা, তওবাকারী, আল আবিদুন ইবাদতকারী, আল হামিদুন আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসাকারী, আস-সাইহুন আর রাকিউন সিয়াম পালনকারী এবং রুকু এবং সিজদাকারী, ওয়াল আমিরুনা বিল মা'রুফ সৎ কাজের নির্দেশদাতা এবং অসৎ কাজের থেকে বিরত থাকে। শুধু তাই নয়, ওয়ান নাহুনা আনিল মুনকার, আর আল্লাহ তাআলা যে সমস্ত সীমারেখা দিয়ে দিয়েছেন এর বাইরে বান্দা যায় না, এই বান্দাগুলোর ব্যাপারে আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহ যে সীমাবদ্ধ দিয়ে দিয়েছেন সেই সীমাবদ্ধকে আল্লাহর বান্দা মেনে চলে, অর্থাৎ হারাম এবং হালালকে মেনে চলে। এই কাজগুলো যেই মোমেন বান্দা করেন, আল্লাহ বলেন ওই মোমেন বান্দাকে জানায় দাও ওয়া বাশশিরিল মুমিনিন, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে সুসংবাদ জানায় দাও। এই আয়াতে কারিমার পুরো বাস্তব নিদর্শন গোটা রমজানের মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেমন? আর তাই এমন কোন বান্দা নাই আল্লাহর কাছে মাপ চায় না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবেদুন, অন্য মাসে
মাসে যা ইবাদত না করে রমাদানুল মুবারকে বান্দা ইবাদত কম করে না বেশি করে? ইবাদত কেমন বেশি দেখেন, নফল পড়ে, সালাতুত তারাবি পড়ে, কোরআনে আযীমের তিলাওয়াত করে, দুরূদ ও সালাম পড়ে, এইভাবে বান্দা এই কাজগুলো করে। আবার আসাইবুন আল্লাহ বান্দা বলতেছেন যে ব্যক্তি সিয়াম পালন করে, সবর করে, শুধু তাই নয় আর রাতেও অধিক অধিক রুকু এবং সিজদা করে, সাজেদুন আর শুধু তাই নয় ওয়াল আমিরুনা বিল মা'রুফ ওয়া নাহুনা আনিল মুনকারি আল্লাহর বান্দা অশ্লীল কর্মকাণ্ড থেকে দূরে থাকে, গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখে, অন্যকেও বিরত রাখার জন্য বলে। শুধু তাই নয় শুধু তাই নয় আনিল মুনকারি ওয়াল হাফিজু লিহুদুদিল্লাহ আল্লাহ যা হারাম করেছেন তা মেনে চলে, আল্লাহ যা হারাম করেছেন তা তারা মেনে চলে, এইগুলোকে তারা নির্দেশ করে চলে। আল্লাহ বলেন এমন বান্দাগুলোর প্রতি সুসংবাদ। দেখুন সালাতুত তারাবি আদায় করার পর বান্দা দোয়া করতো কি করতো না? আল্লাহর প্রশংসা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, এগুলো সব আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। এরপরে বান্দা মুনাজাত করতো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাত দান করো, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। এই যে বান্দাগুলো রমজান শরীফের মধ্যে গোটা কন্টিনিউ এগুলো করতে হবে, আল্লাহ বলেন আমার এমন বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানায়া দাও, আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দেব। এই যে কষ্ট করে আল্লাহর বান্দা রোজা রেখেছে, এই রোজাগুলো ইবাদত করার কারণে দুনিয়ার বুকে দেখবেন কিছুদিন যদি কোনো ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, তাকে পরীক্ষা যখন দেওয়া হয় একটা সার্টিফিকেট দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে আল্লাহর এই বান্দা মুমিন বান্দা সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ বলছেন এই যে কষ্ট করে নামাজ পড়েছে, রোজা রেখেছে, প্রচন্ড রৌদ্র, কলিজায় তৃষ্ণায় কলিজা ফেটে যায়, পানি খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়, তারপর বান্দা রোজা ভাঙে না। তার সামনে কত সুন্দর পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মিষ্টি, জিলাপি, হালিম, দই বড়া, অমুক সমুক সব কিছু সামনে, মনে চায় সব খেয়ে ফেলি, কিন্তু বান্দা অপেক্ষা করতেছে কখন আজান হবে, কখন সময় হবে। এই যে বান্দা এত কষ্ট করলো, এত লোভনীয় বৈধ স্ত্রী তার ছিল, সব ছিল, কিন্তু বান্দা আল্লাহকে ভয় করে কাজগুলো করে। আল্লাহ বলেন আমি কিয়ামতের ময়দানে বান্দার এই আমলের সার্টিফিকেট দিয়ে দিব। সে কেমন? আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ইয়াকুলু হাউমু আকরাহু। আল্লাহ বলবেন আল্লাহর বান্দা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই ভালো কাজগুলোর আমলনামাগুলো দিবে, বলবেন বান্দা তুমি পড়ো এই কিতাবগুলো, আকরাউ তুমি তিলাওয়াত করো যা তুমি করেছো। এইগুলো করার পর বান্দা যখন দেখবে তার সার্টিফিকেট মিলে গেছে, আল্লাহ বলবেন বান্দা তুমি যা যা করেছিলে তা পাইছো কিনা? বান্দা বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবাইহি। আল্লাহ আল্লাহ বললেন মাবুদ হ্যাঁ হ্যাঁ আমি গোপনে নিশি রাত্রে করেছি, আমি গোপনে দান করেছি, কেউ দেখে নাই বাবা, তোমার হিসাবের মধ্যে এসে গেছে। বান্দা আমি নীরবে গোপনে ইবাদত করেছি, কেউ দেখে নাই বাবা, আমার এই হিসাবে এসে গেছে। আল্লাহ বলবেন নাও এই তোমার সার্টিফিকেট। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন বান্দা তোমাকে আর চিন্তা করতে হবে না, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। এমন জান্নাতের মধ্যে যখন বান্দা ঢুকবে, ঢোকার পর দেখবে ফলগুলি সব ঝুঁকে ঝুঁকে তার সামনের দিকে এসে গেছে, উচ্চ তার অবস্থান হবে। এগুলো যখন সব দেখা হবে ভাববে যে এত সুন্দর ফলের বাগান, এত সুন্দর মনোরম বিল্ডিং, এত বাংলো, এত কিছু, এগুলোর মালিক কে, কি খাবে? আল্লাহ তখন বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দা আহার করো, পান করো তৃপ্তি সহকারে, আর এগুলি তোমাদেরকে এই জন্যই দিচ্ছি। সেটা কি জন্য?
ফিল আইয়ামিল খালিয়া, তোমার সেই কষ্টের পুরস্কার হচ্ছে আজকে এইটি। জোরে করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়ের আমার, আজকের এই দিন আমাদের জন্য বড় মোবারক দিন। দিনটিকে মূল্যবান তাদের জন্য যারা রোজা রেখেছে, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, তারাবি পড়েছে, তাসবিহ পড়েছে, তাদের জন্য বড় খুশির দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলামের এই পর্বটি দ্বিতীয় হিজরি থেকে ঈদের সূচনা হয়ে যায়। কিভাবে হলো? ইবনে মাজাহ শরীফের একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ক্বালা কাদমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাকের মধ্যে কদম মোবারক দিলেন, তাশরীফ আনলেন, এবং হুজুর দেখলেন লাহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফিহা। তিনি দেখতেছেন যে আল্লাহ মদিনা শরীফে এসে মদিনার মুসলমানগুলো যারা নতুন হয়েছে এবং মদিনার মানুষগুলো, তারা দুইটা দিন খুব আনন্দ উৎসব করতেছে, আনন্দ উৎসব করে তাদের কায়দায়। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, আয়া সাহাবীরা, মা হাযানিল ইয়াওমান, এই দুটো দিনে তোমরা কি করো? বলছেন, ক্বালু কুন্না না'লাবু ফীহিমা ফী জাহিলিয়া। হুজুর, জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে লোকেরা যেমন অশ্লীল কর্ম করত, মেয়ে লোকদের দিয়ে নাচ গান করাতো, তাদের গান শুনতো, তারা লাঠি দিয়ে খেলা করত, বিভিন্ন রকমের আনন্দ উৎসব করতো, যার মধ্যে অশ্লীলতা ছিল, অসভ্যতা ছিল এবং নগ্নতা ছিল। সেই কাজগুলো করি যেটা নরজ উৎসব বলা হয়ে থাকে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাদ বাদদালাকুম ফীহিম খায়রান মিনহা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তোমাদেরকে এই দুইটি জাহিলি যুগের আনন্দকে তবদিল করে দিলেন, এই দুইটাকে পরিবর্তন করে দিলেন। সেটা হলো বিহিমা খায়রান, তার বিপরীতে আল্লাহ তোমাদেরকে অনেক অনেক খায়ের দান করলেন, বরকত দান করলেন। আর সেটা হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। একটি হলো ইয়াউমুল আযহা এবং ইয়াউমুল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর তোমাদেরকে দান করে দিলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দুটো ঈদ তোমাদের জন্য বড় বরকতময় দিন। এই দিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বেশি বরকতময় করে দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে আসছে, যারা রোজা রেখেছে আল্লাহর ফেরেশতারা মরে মরে দাঁড়িয়ে গেছে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছেন দিল লাগায়া এই হাদিস শরীফ শোনেন। এই হাদিস পাকের মধ্যে ইমামে বাইহাকি আলাইহির রাহমাত তিনি বর্ণনা করেছেন, ইমামে তাবারানী আলাইহির রাহমাত তিনিও বর্ণনা করেছেন। খুব দিল লাগায়া কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু ঈদিল ফিতরি ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকিহি। আল্লাহ রাসূল বলেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত, আল্লাহর নবী বলেন, ঈদের দিন ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি, তরিকের জামা, আল্লাহর ফেরেশতাগুলো যারা আসমানে থাকে, জমিনে থাকে, এই ফেরেশতাগুলো রাস্তার মোড়ে মোড়ে তারা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফানাদাউ ইয়া মাশারাল মুসলিমিন, আর ফেরেশতারা মুসলমানদেরকে ডাক দিয়া বলে, আগাদ্দু ইলা রাব্বিল কারীম, এ মানুষগুলো, হে রোজাদারগুলো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কিছু ঘোষণা আমরা শোনাবার জন্য এসেছি। সেটা হচ্ছে বিল খাইরি সুম্মা ইউশিবু আলাইহিল জাযাইলা। সেটা প্রথম হলো আজকের দিনটা হলো তোমাদের পুরস্কারের দিন। সুবহানাল্লাহ বলেন। প্রথম ঘোষণা ফেরেশতারা দিয়ে বলেন, আজকের দিনটি হলো পুরস্কারের দিন। কি পুরস্কার? লাকাদ উমিরতুম বিকিয়ামিল লায়ালি, তোমাদের জন্য পুরস্কার হচ্ছে এই রমাদানুল মাসের মধ্যে তোমরা রাত্র অর্ঘুমা থাকতে। ওয়া কুনতুম উমিরতুম বিসিয়ামিন নাহারি, রাত্রিবেলা তোমরা ইবাদত করতে দাঁড়িয়ে বা বসে ইবাদত বন্দিগিতে কাটাতে। আর দিনের বেলায় তোমরা সিয়াম পালন করতে। তোমাদের খাওয়ার শক্তি ছিল, তোমরা খাও নাই রোজা রাখার কারণে।
এবং তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দিয়েছিলেন তোমরা সেই হুকুমগুলো পালন করেছো, ফাকবিদু জাওয়াইজাকুম, আর এটা পালন করার কারণে আল্লাহ পাক তোমাদেরকে আজকে পুরস্কৃত করবে। সেই পুরস্কার কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ফাইযা সাল্লু নাদা মুনাদি, যখন ঈদের সালাত শেষ হয়ে যায়, অর্থাৎ ঈদের নামাজ যখন এই রোজাদার ব্যক্তিগুলো ঈদের নামাজ শেষ করে ফেলে, তখন ফেরেশতাগুলো নাদা মুনাদিন আলা ইন্না রাব্বাকুম কাদ গাফারা লাকুম, ফেরেশতাগুলো ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা খুতবা শোনার জন্য তাকবীরে তাশরীক দিয়ে বসে যায়। আর ওই দিক থেকে ফেরেশতারা বলতে থাকে, কাদ গাফারা লাকুম, শুনে রাখো আমরা তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তোমাদের তামামের গুনাহগুলো মাফ করে দিয়েছে। কত বড় কথা! কাদ গাফারা লাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এই ঘোষণা কে দিচ্ছে? কার মাধ্যমে? সুবহানাল্লাহ বলেন না। এরপরে বলেন, ফারজিউ ইলা রিহালিকুম, সুতরাং তোমরা খুশি মনে বাড়িতে ফিরে যাও। সুবহানাল্লাহ বলেন না। ফারজিউ ইলা রিহালিকুম, তোমাদের ঘরে ফিরে যাও, বাড়িতে ফিরে যাও খুশি মনে। আজকে কেউ আর নাখোশ থাকবে না, কারণ তোমার গুনাহ মাফ হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন, ফাওয়া ইয়াউমুল জাযাইজা ওয়া ইউসাম্মু যালিকাল ইয়াউমু ফিস সামাই ইয়াউমুল জায়েজা। শুধু এই দুনিয়ার মধ্যে এই দিনটির নাম পুরস্কারের দিন নয়, বরং আসমানের মধ্যে ফিস সামাই ইয়াউমি জায়েজা, আসমানের মধ্যে আল্লাহ বলেন ফেরেশতারা আজকের এই দিনটার নাম হলো ইয়াউমে জায়েজা, পুরস্কারের দিন। অর্থাৎ হাদিস শরীফের মধ্যে প্রমাণ হয়ে গেল, দুনিয়াতে তো আল্লাহ পুরস্কার ঘোষণা দেন, স্বয়ং আল্লাহ বলেন দুনিয়াতে নয় আসমানবাসীদেরকে আমি জানিয়ে দিব, আমার মুহাব্বতের দোস্তর উম্মতেরা, আমার হাবিবের উম্মতদেরকে আমি আজকে পুরস্কারের দিন ঘোষণা করে দিলাম। আমরা ফাদার্স ডে বলি, মাদার্স ডে বলি, আজকে এগুলি কিচ্ছু না। আজকের দিনটা বড় দামি দিন, বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমুল জায়েজা, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। সুতরাং যার গুনাহ মাফ হয় সে কি আবার গুনাহ করতে পারে? এত বড় অপরচুনিটি, এত বড় সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুতরাং আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই দিনটাকে মূল্যবান মনে করব। এই জন্য কিছু ছোট্ট মাসলার কথা বলে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব। একটি হচ্ছে, নিশ্চয়ই আমরা সাদকাতুল ফিতর আদায় করেছি, কথা বলেন ঠিক কিনা? যারা করেছেন হুজুর বলেন, ক্বালা ফারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর, সাদকাতুল ফিতরকে আল্লাহর রাসূল ওয়াজিব করে দিয়েছেন। কেন এটা? তুহরাম লিস-সাইমিন মিনাল লাগবি ওয়ার রাফসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। দুই কারণে। একটি হচ্ছে রোজার ভিতরে মানুষের যত ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটিটাকে আল্লাহ মাফ করবেন। কারণ জান্নাতে যাওয়ার জন্য রাইয়ান নামক দরজা আছে, যেটা রোজাদার ব্যক্তি প্রবেশ করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি দিব। এখন এই রোজাটা পারফেক্ট না হলে তো এগুলি জান্নাতেও ঘরে ঢোকা যাবে না, আল্লাহর সামনেও। তা আল্লাহর হাবিব বলেন, বান্দা তোমার রোজায় কথার দ্বারা ভুল হতে পারে, কর্মের দ্বারা ভুল হতে পারে, তোমার চলাফেরার দ্বারা ভুল হতে পারে, রাগের বশে এমন কিছু আচরণ করতে পারো, ভুলের বশে এমন কিছু আচরণ করতে পারো যেগুলো তোমার রোজার জন্য ক্ষতিকারক হয়ে গেছে। কিন্তু আমি চাই আমার উম্মতেরা ত্রুটিহীন যেন রোজা হয়, ত্রুটি মুক্ত রোজা হয়, তার জন্য আমি সাদকাতুল ফিতরের ব্যবস্থা করে দিলাম। রোজাটা যদি আদায় করে দাও, তুহরাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, যত রকমের ভুল ত্রুটি আছে কথার দ্বারা, কাজের দ্বারা, ছোটখাটো এগুলো যা হয়েছে গুনাহে সাগীরা, এই সাদকাতুল ফিতর আদায় করার দ্বারা আল্লাহ তাআলা রোজাকে পবিত্র করে পারফেক্ট রোজাদার বানিয়ে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আরেকটা হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, আর তোমার এই ফিতরাটা মিসকিনের জন্য। মিসকিনকে যদি দাও তাহলে সে ঈদের দিন তুমি পেট ভরে খাবে,
তার অর্থ নাই, সে খেতে পারবে না, কিন্তু তোমার ফিতরাটা যদি আদায় করে দাও, আজকে সে কিছু ভালো জিনিস কিনে সে খেতে পারবে। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর ধর্ম দেখুন। তারপর বলছে মান আদাহা কাবলা সালাতি, কেউ যদি নামাজে ঈদুল ফিতরের পূর্বে আদায় করে, হুজুর ফরমান ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, আল্লাহর দরবারে 100% তোমার এই সাদাকা এটা মকবুল, কবুল হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান আদাহা বাদাস সালাতি, আর যদি নামাজের পরে কেউ আদায় করে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর এটা নামাজের পরে আদায় করলে সাধারণ একটা সাদকা হবে। দুনিয়াতে সবাই লাভ চায়, কেউ ক্ষতি চায় না। সুতরাং সাদকাতুল ফিতর আদায় করেছি আমরা যারা, আমাদের এটা আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী আমাদের রোজার যত ভুল ত্রুটি ছিল আল্লাহ মাফ করে পারফেক্ট পিওর 100% পিওর রোজা আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন। পাশাপাশি গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর দরবারে কোনো জিনিস মকবুল হইলে, আল্লাহ যদি কোনো জিনিস গ্রহণ করে, তাহলে এইটাই তো আমল কাজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একজনে 500 রাকাত নামাজ পড়ছে, আল্লাহকে তোর নামাজ চেহারার মধ্যে মারলাম, কোনো লাভ আছে? আর আরেকজনে 2 রাকাত পড়ছে, কাম হয়ে গেছে, আল্লাহকে কবুল করে নিলাম। তো আল্লাহর রাসূল বলতেছেন যদি কেউ মান আদাহা কাবলা সালাতে ফাইয়া যাকাতুন মাকবুলাতুন, আমার হুজুরের জবান মোবারক, হুজুরের জবানে বলেছেন উম্মত তুমি যদি নামাজের আগে আদায় করো, আমি নবী গ্যারান্টি দিলাম আল্লাহর দরবারে তোমার এটা কবুল হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন এখানে বড় মাসলা, নবীর শান কত বড়, কোনটা মকবুল হবে কোনটা হবে না এটা বলার ক্ষমতা আমাদের নাই, এটা পরকালে বুঝবো। কিন্তু নবী পাক বলেন আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, কোন আমল কোন সময় কবুল হবে আল্লাহ কবুল করবেন, আমি নবীকে আল্লাহ যারা তৌফিক দিয়ে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবী পাকের উলুমে নববীর খাজানা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেটা করার চেষ্টা করব। আর একটা বিষয় বলি, সেটা হলো আমরা যারা যাকাত আদায় করেছি, আমাদের মাদ্রাসার মধ্যে যাকাত দিয়েছেন, আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে, আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা এবং যাকাত দান করেছেন যারা, আপনারা সম্পৃক্ত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা আমাদের দায়িত্ব, আপনারা আরো বেশি মহব্বতের সাথে করবেন। কোনো বাতিল ফেরকার মাদ্রাসায় কোনো যাকাত অর্থ দিবেন না, কারণ আপনারা দেখেছেন এদের চারিত্রিক যেরকম ত্রুটি সেরকম তাদের কাজকর্মের মধ্যে ত্রুটি। কথা বলে ঠিক কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সর্বশেষ হচ্ছে হুজুর বলেন মান সামা রমাদানা সুম্মা তাবাউ সিত্তা মিন শাওয়াল, কেউ যদি এই শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহ রসুল বলেন কানা কাসিয়ামিদ দাহরি, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। এটা কেমনে? 30টা আল্লাহ রহমতে, আগে 29টা একটু ভয় ছিল, এখন হইল কয়টা? আর শাওয়ালের 6টা, কয়টা হইল? 36টা। তা আল্লাহ বলছেন একে কত দিবেন? একটু আপনারা কথা বলেন না কেন বাবা? তো 10 × 36 কত? বছরে কয়টা দিন? হ্যাঁ, আপনারা বুঝেন না নাকি? বলতেছে এই 36টা রোজা যদি রাখো, 30টা রেখেছো রমাদানে, 6টা রাখবা শাওয়ালে, সারা বছর তোমার আমল নামার মধ্যে রোজা রাখার সওয়াব হয়ে যাবে। সামনে লকডাউন আসতেছে, রোজা রাখতে কষ্ট, রেখে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক দান করে দিক।